যেহেতু বের হচ্ছি, একটু সন্ধ্যাটা দিয়ে দেন হচ্ছে বের হই। সন্ধ্যাটা দিয়ে দেন হচ্ছে যে বের হবো আর কি। উনি ডান দিক দিয়ে বের হয়ে যেতে পারতো, তা না করে এখানে সিরিয়াল ব্রেক ট্রেক করে উল্টা পাল্টা। মামুনি, তুমি আব্বুর সাথে কাগজপত্র দেখছো? আম্মু, ওই বাবা, আম্মা, তুমি আব্বু না অফিসে যায়, তাহলে তুমি কেন এই কাগজপত্রের মধ্যে বসে আছো? আম্মু, কি করলেন? মাথায় রাখতে হবে জলবায়ু পরিবর্তনের ভূমিকার মোকাবেলা করছে। এ সময় শুধু স্থানীয় বাজারের কথা ভেবে উৎপাদনে মানে ভাবতে হবে। পায়ে পায়ে টুনি, টুনি, মামনি, কই অফিস ব্যাগটা? কালারটা স্ট্যান্ডার্ড হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে ব্যাগটা। ব্যাগটা খুবই ভালো হয়েছে। তিন্নি, তোমার নাম তিন্নি? হ্যাঁ, একালে আল্লাহ দিয়ে কাল কেতা কেতা হয়ে গেছেন তো আপনি। চলো, তারপর নাস্তা বানাইছে, গরম গরম রুটি ভাজি। কি আসছো কেন? হুম, আচ্ছো কেন? আচ্ছো কেন? আজকে রুটি সরাসরি আচ্ছো কেন? আমুজি, কি হয়েছে? তুমি কি নাস্তা করবা নাকি? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে থেকে নতুন নতুন অফিস শুরু হলো, নতুন অফিসে চলে গেল, নতুন জীবন শুরু অফিসিয়াল জীবনের। তো এই আর কি, আজকে হচ্ছে যে প্রজেক্টে যাবে, প্রথম দিনই প্রজেক্টে যাবে, আজকেই জয়েনিং আর কি। পরে অফিসে এসে জয়েন করে দেন বাসা চলে আসবে। কি হয়েছে? শরীরটা খারাপ লাগতেছে? শ্যাম্পু দিয়ে গোসল করিয়েছি, চলো। তো এখানে কই মাছ ভেজে নিয়েছি, কই মাছ, আর এখানে কাঁঠালের বিচি আর আলু
দিয়ে ভুনতেছি। জাস্ট 4-5টা কাঁঠালের বিচি মধ্যে দিয়ে ভাগ করে সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি সাদা করে, এর জন্য বোঝা যাচ্ছে না। আর সাথে দেবো হচ্ছে বেগুন, মানে এটার একটা ঝোল হবে আর কি। আর ভাত আমার একদম ঘুমাইতো। ও মাই গড, ঘুমাইতোই থাক। আর একটা আইটেম আমার নেমে গিয়েছে, সেটা হচ্ছে এই যে ঢেঁড়স ভাজি। তো আজকে যেটা হয়েছে যে কারেন্ট নাই, সরি ইয়া নেই, নেট নেই আর কি। তো নেট নাই, তো নেটের ওখানে ফোন দিলাম যে কি অবস্থা, বললো যে আপু 2টা 3টা বাজবে, তো আমরা ওই যে সার্ভার সারাচ্ছি আর কি। তো বললাম ঠিক আছে, নো প্রবলেম, কারণ সারানো তো লাগছে বলেই সারাচ্ছে, এটা তো আর দোষের না। তো এই জন্য রান্না করতে চলে আসলাম, আজকে একটা দিন চলছে। করছিলাম, তো কাজ হচ্ছে না, তখন রান্না টান্না করবো, রান্না টান্না করে গোসল করে তারপরে চুপচাপ বসে থাকতে হবে। আসলে নেট ছাড়া 20-30 বছর আগে আমরা আসলে কিভাবে কাটিয়েছি, তখন অবশ্য শৈশব ছিল, ছোট ছিলাম, বুঝি নাই, কিন্তু আসলে নেট ছাড়া তো অচল। তো যাই হোক, অচল হোক আর যাই হোক, মেনে তো নিতেই হবে। আর এর আগে যদি এসে পড়ে তো এসেই পড়লো, সমস্যা নাই। আমার আবার আজকে রান্না বান্না বেশি নেই, খালা সকালে সব কাজ করে দিয়ে গিয়েছে। মানে আজকে থেকে নূতন করে সব আর কি ইয়া করেছি। মানে সকালে খালায় 1:30টায় আসছে, প্রতিদিন তো 12টা 1টায় আসে, 1:30টায় আসে, এসে নাস্তা বানিয়েছে। নাস্তার জন্য ওনাকে আলাদা টাকা বলেছি, যে আলাদা টাকা দেওয়া হবে, সকালে এসে নাস্তা বানাবো, উনি যাতে খেয়ে চলে যেতে পারে। আর আমাকেও ডক্টর বলছে যে আপনি খাওয়া দাওয়া করতে হবে আপনাকে। তো এই শরীরে নাকি আমার রক্ত নাই, আর খাওয়া দাওয়া করতে বলেছে। তো নাস্তা অবশ্যই করতে হবে। আর ঔষধ আছে যেহেতু নাস্তার পরে, তো চিন্তা করলাম পাউরুটি এটা ওটা খেয়ে লাভ নেই, ঘরে নাস্তার ব্যবস্থা করি। আম্মা, তো প্রিয়ান্তি আছে যেহেতু বিড়াল রিমাইন্ডার দিচ্ছে। তো ওকে আবার কি হয়েছে, ওর হচ্ছে কালকে ওই শ্যাম্পু দিয়ে গোসল করিয়েছি সানসিল্ক, ওই জন্য ওর ফ্লেভার তো অনেক সানসিল্কের, তো ফ্লেভারটা সহ্য করতে পারছে না, ও বারে বারে বমি করছে। তো আসলে ওরা তো এই শ্যাম্পু দিয়ে গোসল করাই না, ওরাকে উপন্যাসক একটা শ্যাম্পু আছে, ওই শ্যাম্পু দিয়ে গোসল করাই, দেন আর কি ওই হয়। তো এখন কি করব, আর করাবো না। তো খাওয়া দাওয়া দেইনি, যে বমি করছে যেহেতু একটু পরেই খাক, এত সকালে খাওয়ার দরকার নেই, একটু পেটটা শুকাক। তো আমার তরকারি ফুটে গিয়েছে। আর এই বিল্ডিংটা যে কত তলা উঠবে আল্লাহ জানে, উঠছেই উঠছেই, ভালোই হবে। প্রজেক্ট এরিয়া, তো প্রজেক্ট এরিয়া, বিল্ডিং কনস্ট্রাকশন কাজ থাকবে চারিদিকে, এটাই স্বাভাবিক। আমি বিরক্ত হলে তো আর চলবে না। আর যত কাজ হবে তত উন্নত হবে রাস্তাঘাট, আমার রাস্তাঘাটের অবস্থা তো খুব বাজে। তো কাঁঠালের বীজ দিয়ে, বেগুন দিয়ে আর আলু দিয়ে ককটেল আর কি তরকারি। আর একটু ফুটলে দেন হচ্ছে যে এই বেগুনটা দিয়ে দিব। আমার স্মরণ করে কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। তবু কেন সে আমার ঘরে আসে না? সে আমার চিনে কিন্তু আমি চিনি না।
তোমাকে জানিয়ে দিলাম